আধার নিজের কপাল চেপে ধরল। সে কোন পাগলের পাল্লায় পড়ল। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এসেছে। একই সাথে তিথি ও তিহানের বিয়েটা সম্পন্ন হয়। ড্রয়িং রুমে মির্জা পরিবার সহ রহমান পরিবারও রয়েছে। সোহান খান সবার সাথে বসে গল্প করছেন। আর একটু পর তিথির বিদায়। আলো এক কোণে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তার ঠিক সামনে আধার ছাড় দাঁড়িয়ে থেকে মৃন্ময়ের বোন মীরার সাথে হেসে হেসে কথা বলছে। এই মেয়েটাকেই ওই দিন রাস্তার পাশে লোকটার সাথে দেখেছিল আলো। তখন অন্য কিছু ভেবে নিয়েছিল, কিন্তু আজ জানতে পারলো এরা আগে থেকেই পরিচিত। এমনকি মীরার বয়ফ্রেন্ডও আছে। তবুও তার হিংসা হচ্ছে। বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তার বউয়ের সাথে চিপকে লেগে আছে। আর তার বরটাও মেয়েটার সাথে রাজ্যের আলাপ করতে ব্যস্ত। তার দিকে ফিরেও তাকাচ্ছে না। আলোর ভীষণ রাগ হচ্ছে। হয়তো এর আগে কখনো মানুষটাকে অন্য মেয়ের সাথে কথা বলতে দেখেনি, তাই এখন অন্যরকম অনুভূতি হচ্ছে। তার বিশ্বাস আছে এই লোকটা কখনো তাকে ঠকাবে না। তবুও কেন জানি খারাপ লাগছে তার। আধার মীরার সাথে মৃন্ময়ের বিষয় নিয়ে কথা বলছিল। সে যেমন তিথিকে ভালোবাসে, তেমন এই মেয়েটাকেও বোনের মতোই ভালোবাসে, স্নেহ করে। আর এই মেয়েটা তাকে মৃন্ময়ের থেকেও বেশি ভালোবাসে। একটু বেশ দেখা হলে জমিয়ে রাখা কথাগুলো বলে, তাই সে চেষ্টা করছে মীরাকে একটু সময় দেওয়ার জন্য। কারণ মেয়েটার আর কিছুদিন পরেই দেশের বাইরে চলে যাবে মাস্টার্স কমপ্লিট করতে। এসব বিষয় নিয়ে কথা বলার এক ফাঁকে খেয়াল করলো অদূরে তার বউটা মুখ কালো করে তাদের দিকে তাকিয়ে আছে। মানুষটাকে নিজের দিকে তাকাতে দেখে আলো চোখ মুখ কুঁচকে পাশ ফিরেই দেখতে পেল তার বোন ছায়া মৃন্ময়ের সাথে গল্প করতে ব্যস্ত। তাদের সাথে মায়াও আছে। বিকেলে ওই সব কথাগুলো বলার পর মৃন্ময় তাকে বলেছিল এখন থেকে সে চেষ্টা করবে ভক্তদের ইচ্ছেটাকে পূরণ করতে। আলো মনে মনে খুশি হয়, তবে সমস্যাটা অন্য জায়গায়। কারণ সে জানে ছায়া মনে মনে কতটা চায় এই লোকটাকে। মুখে না বললেও সে বুঝতে পারে, কিন্তু লোকটাকে পাওয়া কখনোই সম্ভব নয়। বয়সের ব্যবধান তো আছেই, তারপর কোথায় মৃন্ময় আর কোথায় তার সাধারণ বোন। এ তো বামুন হয়ে চাঁদ ধরার চেষ্টা। আলো দীর্ঘশ্বাস ছাড়ল। সে অনেকবার বুঝিয়েছে মেয়েটাকে, কিন্তু অবুঝ মেয়েটা কিছুই বুঝতে চায় না। তার মতে মৃন্ময় তাকে না চাইলেও সে গোপনে ভালোবেসে যাবে। ভালোবাসার মানুষটিকে যে পেতেই হবে এটা কোথাও লেখা নেই। বরঞ্চ দূর থেকে একতরফা ভালোবাসা সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। সময়ের সাথে সাথে তিথির বিদায়ের পালা সমাপ্তি ঘটল। তাহমিনা খান মেয়ের উপর কিছুটা রেগে থাকলেও বিদায়ের সময় সবকিছু ভুলে গিয়ে মেয়েকে বুকে টেনে নিয়েছেন। একমাত্র মেয়েকে আদরে আদরে ভরিয়ে দেন। আধার রাতও বোনকে আদর করে বুঝিয়ে সুজিয়ে গাড়িতে তুলে দেয়। সোহান খানও হাসি মুখে নাতনিকে বিদায় দেন। সবকিছু ভালোভাবেই পার হয়ে যায়। মতিউর রহমান পরিবারকে নিয়ে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু আধার এত রাতে যেতে দিতে নারাজ। সোহান খানুর বাধা দেয়। তাদের সাথে তাল মিলিয়ে আলো নিজের পরিবারকে যেতে দেয় না। অগত্যা সবাইকে খানবাড়িতেই থাকতে হলো। আর তাহমিনা খানও কোনো রকম খারাপ ব্যবহার করেননি। হয়তো মেয়ের বিয়ের জন্য উনি যথাসম্ভব অতিথিদের আপ্যায়ন করার চেষ্টা করেছেন, কোনো রকম ভুল ত্রুটি রাখেননি। এসব দেখে সোহান খান মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়েন। আজ যদি তাহমিনা খান ভুলেও কোনো ঝামেলা করার চেষ্টা করত, তাহলেই তার বড় নাতি কি করত কে জানে। ছেলেটা এমনিই রেগে আছে ছোট বৌমার ওপর। তার ওপর আজ কিছু করলে খান বাড়িতে ঝড় তুফান সব বয়ে যেত। কারণ আধার ওনাকে ছাপ ছাপ জানিয়ে দিয়েছিল তার শ্বশুর বাড়ির লোকজনদের যদি একটু অপমান করার চেষ্টা করে তাহলে কিন্তু সেও ছেড়ে দিবে না। এজন্যই তিনি তাহমিনা খানকে বুঝিয়েছেন ঝামেলা না করতে। আর মেয়েটাও ওনার কথা রেখেছে। দিন শেষে নিজের হাঁটুর বয়সী ছাত্রীকেই ভালোবাসলে। বন্ধুর কথা শুনে আধার শান্ত গলায় বলল, ভার্সিটিতে ছাত্রী আর বাড়িতে বউ হয় আমার। তোর বোন তো নয় যেন আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা। আধার কিছু না বলে আনমনে হেসে কফির মুখে চুমুক দিল। মৃন্ময় আর মীরাকেও যেতে দেয়নি। এত বছর পর এলো তাদের বাড়িতে। আর
এত সহজেই যেতে দেবে? হুম, কখনোই না। কেউ একজন বলেছিল কখনো বিয়ে করবে না, কাউকে ভালোবাসবে না, অথচ গিরগিটি তুই তলে তলে বিয়ে করে এখন সংসার করছিস, আবার ভালোবাসিস। আধার মুচকি হেসে ছাদের পাঁচিলে হেলান দিয়ে ধীর কণ্ঠে বলল, চেয়েছিলাম তো নিজের অন্ধকার জীবনের সাথে আর কাউকে জড়াবো না, কিন্তু কিভাবে কি হয়ে গেল বুঝতে পারলাম না। আমার এই নতুন জীবন শুরুর ক্ষেত্রে দাদাজান রয়েছে। ওই ব্যক্তি এবং ওপরওয়ালা আমাকে এই সুন্দর সংসারটা দিয়েছে। দাদাজান যদি জোর করে আমাকে বিয়ে না দিত, তবে আমি হয়তো কখনোই তোর ভাবিকে পেতাম না। আমি ওকে হুট করেই ভালোবাসিনি, বরং একটু একটু করে ওই পাগলিটার প্রেমে পড়েছে প্রতিদিন। মৃন্ময় কফি খেতে খেতে এক ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, যেমন? আধার সামনে ফিরে আকাশে থাকা এক ফালি চাঁদের দিকে তাকিয়ে বলল, আমি সর্বপ্রথম প্রেমে পড়েছি তার কণ্ঠের। ও ও যখন ভার্সিটিতে শ্যামা পাখির মতো গান গাইতো, তখন এই আধার খান আড়াল থেকে শুনতো এবং অনুভব করত। আমি দ্বিতীয়বারের মতো প্রেমে পড়েছি মেয়েটার পাগলামির বাচ্চামিতে। বলতে পারিস ওর ঝগড়াঝাটি আকাম কোকাম করাটাও আমার ভালো লাগতো। ওই মেয়েটাই ছিল একমাত্র আমার ঝগড়া করার সঙ্গী। তৃতীয়বারের মতো প্রেমে পড়েছি এক বৃষ্টিময় এক রাতে। এই ছাদেই মেয়েটা গান গাইছিল আর নৃত্য করছিল। ওই রাতে অজান্তেই আধার খানের হৃদয় থমকেছিল। অদ্ভুত আমিটা আমার বউয়ের নাচের প্রেমে পড়ে যায়। চতুর্থবারের মতো প্রেমে পড়েছি মেয়েটার আগলে রাখার ধরনে। এমনকি ওর হাতের রান্না খেয়েও আমি মুখ থুবড়ে আবার ওর প্রেমে পড়েছি। তার প্রতি পাগলামিটা তার প্রতিটা পাগলামি, তেড়ামি, দুষ্টুমি সব কিছুই আমি ভালোবাসি। এই সহজ সরল মেয়েটার পুরো অস্তিত্বকে আধার খান ভালোবাসে। সবশেষে আমি ভয়ানকভাবে প্রেমে পড়েছি আমার অর্ধাঙ্গিনীর, যাকে ছাড়া এক মুহূর্তের জন্যও আমি এখন আর নিজেকে ভাবতে পারি না। ওই আতপাগল মেয়েটাই দিন শেষে আমার শান্তির কারণ রে। আলোবিহীন আধার নিঃস্ব, বড্ড নিঃস্ব। একটু থেমে চোখ বুজে পুনরায় আওড়ালো, রিয়েলি আই লাভ মাই ওয়াইফ, হার বিউটিফুল স্মাইল and everything she is. What is she is? Is it good to be to her? I think. চলবে। গল্পটি চলাকালীন অবশ্যই আপনারা বিজ্ঞাপনটা পুরোটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।